কিছু বেয়াদবি নেবেন না। আচ্ছা, এখানে যারা সাথীরা আসছে, সাধারণ সাথী, তাদের সাথে আরো কিছু সাথী ছিল যারা তাদের থেকে আলাদা হয়ে গেছে, এটা কি আমরা জানি? হ্যাঁ, আলাদা হয় নাই। এই সাথীগুলো আলাদা হয়েছে কার কথায়? আল্লাহ বলে দিছে, ওহী নাযিলের সুযোগ আছে, নবী বলছে, কে বলছে? এই আলেম বলেছে, আলেম বলেছে, ঠিক না? বলছে যে এরা গোমরা হয়ে গেছে, এরা সাতপন্থী হয়ে গেছে, এরা কোরআন হাদিসের বিপরীত কথা বলে, এরা নবীর শানে গলত কথা বলে। তো একসাথে বৈশা যে চারজন এক প্লেটে খানা খাইতো, দুইজন আমাদের কাছে চলে আসছে, এটা আমরা আপনাদের সাথে আছি। হুজুরদের কথায় তাবলীগে গেছি, এখন হুজুররা বলছে এই লোকগুলো গোমরা হয়ে গেছে, এই জন্য তাদের থেকে আলাদা হয়ে এরা আমাদের কাছে আসে। মানে কাদের কাছে আসছে? আরে আলেমদের কাছে আসছে। কার কাছে আসছে? আরে সবাই কোন কার কাছে আসছে? এখন এখানে আমি কোথায়? এই লোকটা তো আমার কথায় আসছে, যার সাথে 3 চিল্লা 5 বার দিয়েছে, 10 বার দিয়েছে, কত শত শত রাত একসাথে খানা খাইছে, একসাথে গাছতে বেরিয়েছে, একসাথে শেষটাতে উইঠা ওযু করে তাহাজ্জুদ পড়ছে। আমার কথায়, আপনার কথায়, আলেমদের কথায় এত দীর্ঘ সময়ের সাথীকে ছেড়ে দিয়ে আমাদের সঙ্গী হলো। প্রশ্ন হলো, এই মানুষটার সাথে আমি কোথায়? আমাদের মার্কাজ মসজিদে এমনও সময় আছে, আমাকে ফোন দেয় মজিবুর ভাই, ফোন দেয় মোফাজ্জল ভাই, হুজুর আজকে না মাগরিবের পরে বয়ান করার কোনো আলেম নেই। আমাদের মনোহরদী উপজেলা কি এমন ইতিম হয়ে গেছে, আলেম শূন্য হয়ে গেছে যে মাগরিবের পরে বয়ান করার মতো একজন আলেম নেই? এশার পরে হায়াতুস সাহাবা আরবিটা পড়বে, এটা আলেম ছাড়া কি কেউ পড়তে পারবে বলেন? তো এমন ইতিম আমরা বানায় রাখছি এই লোকগুলোকে, যারা আমার কথায়, আপনার ফতুয়ায়, এরা তারা বন্ধুরে ছেড়ে দিল। আমরা এমন ইতিম বানায় রাখছি যে সপ্তাহে একদিন মাগরিবের পরে বয়ান করবে, এশার পরে একটু কিতাব পড়ে শোনাবে, এই মানুষটারা খুঁজে পায় না। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? বলেন, কি জবাব দেব আল্লাহর কাছে? এমনও হয়েছে মাশওয়ারার মধ্যে, মাগরিবের পরে হুজুর আপনারই বয়ান, এসার পরে হায়াতুস সাহাবা আপনিই পড়বেন। মানে এমন এতিম হয়ে গেছে, এখানে 3-4টা দাওরায়ে হাদিস মাদ্রাসা। মানে পুরুষদের মাদ্রাসা আছে 4টা, 3টা সম্মানিয়া নিলে 4টা হয়ে গেছে। আর এখানে হায়াতুস সাহাবাতে পড়বে, বয়ান মাগরিব একটা সেই করবে, অথচ আমার ফতোয়ায়, আমার কথায় এই লোকটা তার বন্ধুরে ছেড়ে আসে। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করি, এই মার্কাজ আমি থাকবো না, আপনি থাকবেন না, বিল্ডিং একদিন নিশ্চিত হবে, কোনো সন্দেহ নেই, জায়গা অনেক বাড়বে, তাও সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, এই মার্কাজকে যদি আসলে আমরা আবাদ এবং জিন্দা রাখতে চাই, তাহলে আমার আপনার সময়ের একটু কুরবানি দিতে হবে। সপ্তাহে একদিন যে মাদ্রাসায় 7 জন শিক্ষক, 8 জন শিক্ষক, একটা শিক্ষককে মার্কাজে মাশওয়ারার সময়, আসরের সময় পাঠান, যে আসরের নামাজ পড়ে চলে আসবে। আচ্ছা, বেশি জরুরত হলে এসব নামাজ পড়ে কিতাবের হায়াতুস সাহাবা পড়ার পরে চলে যান, যদি জরুরত হয়। কিন্তু এই অল্প এই 3টা ঘন্টার জন্য কি আমরা একটু কুরবানি দিতে পারি না? আমাদের এলাকা থেকে যে জামাতগুলো গিয়েছে, বিভিন্ন জায়গায় 3 চিল্লায় গেছে, 1 চিল্লায় গেছে, এই জামাতের সাথীরা যেই জেলায় আছে, সেই জেলায় কি আমি একটা দিনের জন্য নুসরতে যেতে পারি না? এদের কইলে এত বড় হয়ে যায়, এত বড় হয়ে যায় দিলটা, যে আমার মাদ্রাসার হুজুর